এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে বাড়িতেই বানিয়ে নাও তরমুজের শরবত আর ভীষণ উপকারী বেলের শরবত। কিভাবে খুব সহজে বাড়িতেই উপকারী শরবত বানাতে হবে সেটাই দেখাবো। তো বন্ধুরা যখনই ইচ্ছা করবে তখনই বানিয়ে খেতে পারবে। রেসিপির জন্য এখানে আমি একটা বড় তরমুজের অর্ধেক তরমুজ লাল অংশটা নিয়েছি, মিক্সার জারের মধ্যে নিয়ে 3 চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই তরমুজের মিষ্টির ওপর নির্ভর করে দেবে। বিট লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা। এবার সমস্ত তরমুজের মিশ্রণ সহ বাকি উপকরণগুলোকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। বিট সহ বাকি অংশটাকে ছেঁকে আমি যে জুসটা সেটা আলাদা করে নিলাম। এবারে দেখো এই যে জুসটা, এটা কিন্তু ওপর থেকে এরকম ফেনাটা থাকবে, এটাকে সরিয়ে দিতে হবে। আমি ফেনাটাকে আলাদা করে ফেলে দেব। আবারও বলছি, তরমুজের মিষ্টির ওপর নির্ভর করে তোমরা চিনির পরিমাণটা দিয়ে দেবে। অল্প পরিমাণ দিতে পারো, আবার বেশিও দিতে পারো, যার যেরকম পছন্দ মতো মিশিয়ে নেবে। এখানে বাতাসাও দেওয়া যেতে পারে। দেখতেই পাচ্ছ কোনো রকম ফুড কালার ছাড়া একদম তরমুজের কালারটা সুন্দরভাবে চলে এসছে। এবার বরফ জল দিলাম, ফ্রিজ থেকে বার করে। বরফটা দিলাম না, অনেক সময় সরাসরি বরফ দিলে অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এবং সেটা সর্দি কাশির একটা সমস্যা হতে পারে বা গলা ধরে যেতে পারে। তাই আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, কিন্তু কোনো রকম বরফের ব্যবহার করিনি। তোমরা চাইলে বরফ কুচি দিতে পারো। আর একটা লেবু স্লাইস এরকম দিয়ে দিলাম। তারপরে সার্ভ করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। তবে এটা ঠান্ডা জল মিশিয়েছি, একদম ঠান্ডা বরফ কুচি কিন্তু আমি দিইনি। চাইলে তোমরা এই প্রচণ্ড গরমে অল্প বরফ কুচি দিয়েও সার্ভ করতে পারো। ভীষণ ভীষণ রিফ্রেশিং লাগবে। এবার সবচেয়ে উপকারী শরবতটা দেখাবো, যেটা হচ্ছে পাকা বেল। এই সময় প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আর পাকা বেল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো বেলটাকে দেখো আমি ভেতর থেকে সমস্ত বেলের শাঁসটাকে নিয়ে নিয়েছি। এবারে দানা সহ অংশটাকে আলাদা করতে হবে, তার জন্য একটু ভালো করে আগে চটকে নিয়েছি। এবার জল দেব, পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও একবার চটকে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি মিশ্রণটাকে এরকম পাতলা করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এবার ভালো করে ছেঁকে নেব, দানা সহ বাকি অংশটা আলাদা হয়ে যাবে। দেখো এখানে ছিবড়ে অংশটাকে আলাদা করে নেওয়া গেছে, আর যে শাঁস সেটা খুব ভালোভাবে পেয়ে গেছি। এবার এটাকে জল মিশিয়ে পাতলা করতে হবে। তো আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে নেওয়ার পর এবারে আরও কিছুটা জল ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু বরফের জল বা ঠান্ডা জল। এবার পরিমাণ মতো চিনি বেলের মিষ্টির ওপর নির্ভর করে দিয়ে দেবে, যার যেরকম পছন্দ। বিট লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, এটার আমি অর্ধেকটা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস। এবার বরফ জল দিয়ে দিচ্ছি আরও একটু। এটা কিন্তু একটু ঘনর দিকে রাখবো আমি, চাইলে একটু পাতলাও করে নিতে পারো। তো আমি খুব বেশি জল দিলাম না। এবার সব কিছুকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। একইভাবে তরমুজের শরবতের ক্ষেত্রে যেরকম করেছিলাম, ওপরের ফেনার অংশটাকে কিছুটা ফেলে দেব। এইভাবে তৈরি করে নিলাম গরমে ভীষণ উপকারী বেলের শরবত। এই বেল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আর পেটের জন্য কিন্তু ভীষণ ভালো। গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত শরীর মন দুটোই ঠান্ডা রাখবে এবং পেটের জন্য ভীষণ ভালো হবে। আমি 2 রকম রেসিপি শেয়ার করলাম শরবতের, একটা তরমুজের শরবত আর একটা বেলের শরবত। যার যেটা পছন্দ সেটা বানিয়ে খেতে পারবে। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর ঠান্ডা কতটা রাখতে চাও সেটা কিন্তু শরীর বুঝে ব্যবহার করবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।